আমাদের প্রশাসন থেকে যদি আমরা আজকে কোনো ধরনের আশ্বস্তি না পাই তাহলে হচ্ছে আমাদের কালকে থেকে অব্যাহত কর্মসূচি চলতে থাকবে। হ্যাঁ, এটা কন্টিনিউ করা হবে। আবার আমরা যদি বলি যে মাস্টার্সের সিনিয়ররা পর্যন্ত এখনো সিট পান নাই, তো এইভাবে আমরা বছরের পর বছর দেখা যাচ্ছে যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। ছেলেদের হল সংখ্যা বেশি, তাদের সিট সংখ্যা বেশি, আবার আমাদের মেয়েদের হল সংখ্যা কম, সেই তুলনায় সিট সংখ্যা আরও সংকটীয়। যেমন আমি যদি বলি যে কুয়েত মসজিদ কিংবা বঙ্গমাতা কিংবা শামসুন্নাহার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হলের সিট সংখ্যা অত্যন্ত কম, কিন্তু সেখানে আমাদেরকে গণরুম আকারে দেওয়া হচ্ছে, আমাদেরকে বাঙ্ক বেড দেওয়া হচ্ছে। বাঙ্ক বেডে বলা হচ্ছে তোমরা থাকো। আমরা দেখা যাচ্ছে যে 8 জনের রুম ছিল, সেটাকে বাঙ্ক বেড দিয়ে বাড়িয়ে 16 জন, তারপরে সেখানে 20 জন 25 জন এইভাবে রাখা হচ্ছে। চালিয়ে যাব যতক্ষণ না সিস্টেম আমাদেরকে একটা আশ্বাস, মানে তারা তো আশ্বাস দিতেই আছে, মানে সমাধান হচ্ছে না। তারা যতক্ষণ না স্থায়ীভাবে, মানে আমরা যে দাবিটা তুলেছি যে অস্থায়ীভাবে হলেও আমাদেরকে একটা আবাসনের ব্যবস্থা করুন, স্থায়ীভাবে যতক্ষণ না আমাদেরকে একটা আশ্বাস এবং ব্যবস্থা দিচ্ছে ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। আমরা হচ্ছে বিসি স্যারের সাথে কথা বলেছি, প্রাধ্যক্ষ প্রবিসি স্যারের সাথে আমরা বারবার আলোচনায় যাওয়ার চেষ্টা করেছি, আমরা সমাবেশ করেছি, কিন্তু আসলে সেখান থেকে কোনো ফল আমরা পাই নাই। সেই জন্য হচ্ছে আজকে বাধ্য হয়ে আমরা আমাদের 2-3 দিনের কর্মসূচির পরে আজকে আমরা প্রতীকী অনশন এবং সারাদিনব্যাপী অবস্থান কর্মসূচিতে বসেছি। আজকে সকাল 11টা থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে এবং আমাদের প্রতীকী অনশন আজ বিকাল 5টা পর্যন্ত চলবে।